বাড়িয়ে দাও তোমার হাত। তো এই টপিকটা এই নামটা আমি ঠিক করেছিলাম, আর এই টপিকটার ওপর কাজ আমি অনেক দিন আগে দিয়েছিলাম। আই হোপ তোমরা অনেকে হয়তো এর আউটলাইন ভিডিওটা দেখেছো। এটা একটা দুর্গা পুজোর রিলেটেড, আর অনেকেই আমাকে বলছিল যে কম্পিটিশনের ওপর ডিফারেন্ট একটা টপিকে কাজ করতে, একটা পোস্টার ওয়ার্ক করতে, বা বলতে পারো ডিফারেন্ট টপিকে কাজ করতে। একটা সাবজেক্ট, নতুন থিম হবে, তার মধ্যে একটা কনসেপ্ট থাকবে, আর এখন যা ঘটে যাচ্ছে তার উপর বেস করে কিছু একটা কাজ থাকবে। তো সেটার উপরে গাইজ করার জন্য আমরা গাইজ এই ওয়ার্কটা করেছি। আর স্পেশালি গাইজ আজকে যা ওয়ার্কটা হবে এটাতে শুরুতেই দেখতে পেয়েছি আমি কী কালার ইউজ করবো। বেসিক্যালি এখানে অয়েল প্যাস্টেল কালারটাই বেশি ইউজ হবে, তার সাথে সাথে পেন্সিল শেডিং হবে, আর একটুখানি ওয়াটার কালার হবে। তো গাইজ আউটলাইন ভিডিওটা তো আমি দিয়েইছিলাম, ওতে হাই হোপ তোমরা কমপ্লিট বুঝতে পেরেছো যে কনসেপ্টটা কী। যারা যারা দেখোনি তাদেরকে বলবো এক্ষুনি দেখে নাও। তোমরা এই ভিডিওটা আউটলাইন ভিডিওটা তোমরা সাবজেক্ট ড্রয়িং প্লেলিস্ট অথবা পোস্টার ড্রয়িং প্লেলিস্টে পেয়ে যাবে। এনিওয়ে গাইজ আমরা আজকেও কমপ্লিটলি ডিটেলসে ডিসকাশন করবো, আর কনসেপ্টটা নিয়ে তোমাদেরকে ইজিলি ডাউটটাও ক্লিয়ার করবো। তো যদি আমি গাইজ স্টার্টিংটা দেখি, তাহলে স্টার্টিংয়ে দেখে থাকবে যে আমি এখানে প্যান্ডেলের কালারিংটা করেছি। তো সিম্পল একটুখানি ইয়ালো আকার দিয়ে কালারিং করেছি। ইয়ালো আকার দিয়ে দেখতে পাচ্ছ প্যান্ডেলটাকে কালার করেছি। বা যতক্ষণ এটা শোকাবে ততক্ষণ গাইজ আমি নিচের পোর্শনটা করবো, আর নিচের পোর্শনটা আমি পেন্সিল শেডিং করছি। যে আমাকে একজন মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপে, সে আমাকে বললো যে দাদা ওইখানে যে তুমি প্যান্ডেলটা করেছো তার জায়গায় যদি আমি একটা দুর্গা ঠাকুরের মুখ করতাম তাহলে কি অসুবিধা হতো? কারণ তোমরা হয়তো অনেকেই দেখেছো যে ধর্ম নিরপেক্ষতা নিয়ে আমি একটা টপিকে কাজ করেছিলাম, যেটা আগের দিনকেই আপলোড হয়েছিল। তাতে আমি গাইজ কালারিংয়ে দেখিয়েছিলাম যে একটা সামনে একটা দুর্গা ঠাকুরের একটা ফিগার রয়েছে, আবজা মতো, জাস্ট একটা ফেস পোর্শনটা। তো ওই জায়গাটাকে গাইস আমি করেছিলাম, আর তার নিচে আমি দেখেছিলাম পুরোহিত পুজো করছে। তো ওখানটাও অনেকটা এরকম টাইপেরই সিনারিও ছিল, যে ওটাও একটা প্যান্ডেলের সামনে জমায়েত ভিড়। তো এখানেও গাইস একটা প্যান্ডেল আর প্যান্ডেলের সামনে ভিড় দেখানো হয়েছে। তো এখানে আমি কি দুর্গা ঠাকুরের ফেসটা করলে ভালো হতো? তো আমাকে আস করেছে। তো হ্যাঁ গাইস, তোমরা এটা করতেই পারো, তোমরা নিজেরা কম্পোজিশন করতেই পারো। আর তোমরা এইভাবে নতুন নতুন কম্পোজিশন আইডিয়া পেলে কিন্তু কোনো অসুবিধা হবে না, তোমরা খুব ইজিলি কিন্তু কাজটা করতে পারবে। বাট অ্যাকচুয়ালি আমি যে কনসেপ্টটা এখানে দেখিয়েছি এটা কিন্তু একটুখানি আলাদা, তাই জন্য এখানে কিন্তু আমাকে প্যান্ডেলটা শো করতেই হতো। আর শুধু প্যান্ডেল বলে নয়, আমাকে এমন একটা প্যান্ডেল শো করতে হবে যে প্যান্ডেলটা বলতে পারো যে খুবই ফেমাস, একটা খুব ফেমাস টাইপের দেখতে একটা প্যান্ডেলকে আমাকে এখানে শো করতে হবে, যেখানে প্রচুর মানুষের ভিড় হয়, প্যান্ডেলে দেখার জন্য, ঠাকুর দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হয়। আমাকে সেটা দেখানোর জন্য কিন্তু এরকম একটা সিনারিও করতেই হতো। তো কনসেপ্টটা বলার আগে গাইজ তোমরা এখানে স্টেপে স্টেপে গাইজ পেন্সিল শেডিংয়ের গাইজ আইডিয়া পেয়ে যাবে। তো গাইজ ভালোভাবে দেখো, নর্মালি পেন্সিল শেডিংয়ের জন্য আমি গাইজ এখানে 8B পেন্সিল আর 10B পেন্সিলটাকে ইউজ করছি। কোথায় কখন পেন্সিল ইউজ করছি, যে জায়গাগুলোকে আমি ডার্ক করার চেষ্টা করছি সেখানগুলোকে আমি 10B ইউজ করছি। আর এখানে কিছু কিছু জায়গায়, যেমন ধরো চোখের পোর্শনটা করার জন্য দেখে থাকবে আমি জেল পেন ইউজ করেছি। তো জাস্ট একটুখানি সরু করে কাজ করার জন্য ব্ল্যাক জেল পেনটা ইউজ করেছি। আর এখানে ব্লেন্ডিং করার জন্য গাইজ আমরা ইরেজারটাকেও মাঝে মধ্যে ইউজ করছি। যেমন দেখতেই পাবে যে ড্রেসের পোর্শনটা ওই জায়গাটা করার জন্য আমি একটুখানি ইরেজার ইউজ করেছিলাম। আর এখানে গাইজ আমি টিস্যু পেপারটাও ইউজ করছি, টিস্যু পেপারটা খুব দরকার। তো তোমরাও গাইজ টিস্যু পেপারটা ইউজ করো। আর হ্যাঁ, ব্লেন্ডিং করার সময় একটা শেপে গাইজ ব্লেন্ডিং করবে। আমাদের গাইজ লাইভ টিউটোরিয়ালে একটা প্লেলিস্ট আছে, লাইভ টিউটোরিয়ালে আমি গাইজ পেন্সিল শেডিংয়ের একটা পুরো স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়েছিলাম। এটা যেহেতু খুব ফাস্ট মোডে হচ্ছে, তাই জন্য এখানে হয়তো ওইভাবে তুমি টিউটোরিয়ালটা পাবে না, তাও গাইজ তুমি স্টেপে স্টেপে আইডিয়া পেয়ে যাবে, দে আর নো ডাউট। তো এখানে গাইজ ভালোভাবে দেখো আমি দুটো ফিগারকে কীভাবে করছি। এখানে অলমোস্ট দুটো ফিগারই আছে, তবে বাচ্চাটা তো কোলে রয়েছে, তো ওরকমভাবেই গাইজ আছে। তো সিনারিওটা গাইজ খুবই ইন্টারেস্টিং, আর এখান দিয়ে তোমরা তো বুঝতেই পারছো কী ব্যাপারটা দেখানো হয়েছে। তো হ্যাঁ, এবার আসি যে কেন আমি সামনেরটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছি। তো গাইজ তার জন্য একটুখানি বলে দিই, যে তোমরা যদি আগের দিনকার পোস্টার ওয়ার্কটা দেখে থাকো, তাহলে আমি ওখানে বলেছিলাম যে উৎসব মানে রঙিন। তো সেইটাকে বোঝানোর জন্য গাইজ আমি ওখানেও ব্যাকগ্রাউন্ডটা রঙিন করেছিলাম, আর সামনের যে মুসলমান যে ছেলের যে ফিগারটা সেটাকে করেছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তার কারণ হচ্ছে সে দূরে দাঁড়িয়ে আছে, তাই জন্য গাইজ এই সিনটাকে জাস্ট বুঝিয়েছিলাম। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তার সাথে কালার থাকলে একটা পোস্টার ওয়ার্কে না একটা আলাদাই মিনিং চলে আসে। তো এখানেও গাইজ সিনটা অনেকটা এরকমই, যে প্রচুর মানুষের ভিড়, প্যান্ডেলে ভিড় হয়ে রয়েছে, সেখানে যেহেতু ঠাকুর রয়েছে তো ওখানে প্রচুর ঝাঁকজমক আলো পড়েছে। কিন্তু এই সমস্ত জায়গায় কি আর আলো পড়ে? যেখানে হয়তো এরকম গরিব দরিদ্র মানুষরা হয়তো রাস্তায় বসে আছে, তাদের উপর কি আর আলো পড়ে? তাদের উপর আলো পড়ে না। আলোটা পড়ে হচ্ছে সেই সমস্ত বড় বড় প্যান্ডেলে, যেখানে হয়তো সেলিব্রিটিদের ভিড় বা যেখানে হয়তো মানুষের ভিড় সেখানে। কিন্তু এরা তো অন্ধকারেই থাকে, এদের হয়তো দিনে হয়তো এরকমভাবে হয়তো খাবার জোটে, তারপর বলতে পারো যে এদের হয়তো জামা কাপড়ই হয়তো জোটে না, তো এরকমভাবে। তো আমি গাইস এই সিনটা এরকমই দেখাতে চেয়েছিলাম, যেটা আমি আউটলাইনেও বলেছিলাম যে এবারের পুজোয় কিছু নতুন করা যায়। কারণ তোমরা জানো যে কোভিড সিচুয়েশনের সময় কিন্তু প্রচুরজন আছে যারা হয়তো কুকুরদের জন্য শেল্টার বানাচ্ছে, প্রচুরজন এরকম আছে যারা হয়তো ক্লথ
বিতরণ করছে, মানে ডিস্ট্রিবিউশন করছে, ফুড ডিস্ট্রিবিউশনও করছে। কিন্তু পুজোর সময় আমাদের হয়তো এরকম অনেক প্রচুর জামা কাপড় রয়েছে যা হয়তো আমরা প্রত্যেক বছরই পুজোতে কিনি। আমরা সবাই বোধহয় 4-5টা করে পুজোতে জামা কিনি, আর সেগুলো হয়তো ব্যবহার করি ঠিকই, তারপরে যখন পরের বছর পুজো চলে আসে তখন সেটা আমরা আলমারিতে ঢুকিয়ে দিয়ে বলি যে নতুন জামা চাই। তো সেই সমস্ত জামাগুলো কি সত্যিই সবার ছিঁড়ে যায় না, কিন্তু সেগুলো রয়ে যায়। তো সেই জামা প্যান্টগুলোকে যদি আমরা এরকম যদি গরিব মানুষদেরকে যদি দান করি, আমিও কিন্তু নিজেও দান করেছি। আমাদের বাড়ির এখানে অনেক এরকম মানে জায়গা আছে যেখানে কিন্তু এরকম মানে একটা সংস্থাই রয়েছে যারা কিন্তু ডিফারেন্ট বাড়িতে গিয়ে কিন্তু সেখানকার পুরনো জামা কাপড় কিন্তু নেয় এবং সেগুলোকে কিন্তু বিতরণ করে। তো আমার খুব ভালো লাগে, তো আমিও সেগুলোকে দিই। তবে হ্যাঁ, আমি সেভাবে রাস্তায় গিয়ে কাউকে দিয়ে আসি না, কারণ আমাদের অত সময়ও নেই। আর সত্যি কথা বলতে গেলে যে এরকম মানুষ কিন্তু প্রচুর আছে। হতে পারে হয়তো আমি হয়তো আমার পাশের হয়তো এরকম দেখতে পাচ্ছি আমার মানে বাড়ির পাশের রাস্তার মোড়ে হয়তো একজন বসে, কিন্তু এরকম প্রচুর মানুষ আছে যারা হয়তো আরও অনেক দূরে থাকে। তো তাদের কাছে তো আর আমার চোখ পৌঁছাচ্ছে না, তো তাদের জন্য এরকম আলাদা সংস্থা রয়েছে। তোমাদেরও বাড়ির আশেপাশে দেখতে পাবে যে এরকম প্রচুর ক্লাব রয়েছে যারা কিন্তু এরকম হেল্প করে, আর এটা কিন্তু করা উচিত। এটা জাস্ট কিছুই না, আমাদের যেগুলো দরকার নেই সেইগুলো যদি তাদেরকে দিই, কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু কোনো না কোনো কারণে কিন্তু দরকার পড়ে। সেটা হতে পারে আমাদের কাছে নয়, কিন্তু অন্য কারোর কাছে তো পড়তেই পারে। তো সেরকমভাবে গাইস এখানে সিনারিওটা করেছি, তাই জন্য গাইস এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা। হ্যাঁ, এবার তুমি বলতে পারো যে দিচ্ছে সে কেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো অ্যাকচুয়ালি গাইস সিনটা দেখানো হয়েছে যে ওই অন্ধকারের মধ্যে আমরা যে এসে যে তাকে যে দিচ্ছি, তো সেটা দেখানোর জন্য। ওই জন্য দেখতে পাবে যে ব্যাকগ্রাউন্ডটাও গাইস আমি ওরকমভাবেই কালারিং করবো। ব্যাকগ্রাউন্ডের কালারিংটাও খুবই ইন্টারেস্টিং আছে, তোমরা ইজিলি আইডিয়া পেয়ে যাবে। কিন্তু এখানে পেন্সিল শেডিংটা থাকো, নর্মালি দেখে থাকবে যে আমি পেন্সিল শেডিং ম্যাক্সিমাম দেখবে হয়তো পোর্ট্রেট করেছি, হয়তো সিনারি করেছি। নর্মালি আমার লার্ন পেন্সিল শেডিং একটা প্লে লিস্টই রয়েছে, সেখানে তোমরা দেখে থাকবে যে দুটো পোর্ট্রেটের ওপরই কাজ হয়েছে আর একটা সিনারির ওপরে কাজ হয়েছে। কিন্তু এখন আমি ভাবলাম যে তোমাদের কম্পোজিশনের ওপরে একটা পেন্সিল ওয়ার্ক দিই, তো তাই জন্য গাইজ আমি এই ওয়ার্কটা করেছি। তো এই ওয়ার্কটা ভালোভাবে দেখো, এটা একটা কম্পোজিশনের ওপরে পেন্সিল ওয়ার্ক রয়েছে। আর এখানে গাইজ খুবই তাড়াতাড়িতে দেখাচ্ছি, হয়তো অনেকে বুঝতে পারছো না, তার জন্য আমি বলবো যে তোমরা আমার লাইভ টিউটোরিয়ালগুলোকে ফলো করো, কারণ লাইভ টিউটোরিয়ালে আমরা ডিটেলসে শেডিংয়ের আইডিয়াগুলো দিই। কিন্তু এখানে কিন্তু শেডিংয়ের আইডিয়া সেমই আছে, ওখানে যেমন আছে সেরকম এখানেই আছে, কিন্তু এখানে জাস্ট আমি ফাস্ট ফরওয়ার্ডে করছি। আর হ্যাঁ, আগের দিনের যে পোস্টারটা ছিল সেখানে আমি পেন্সিল শেডিংয়ের পোর্শনটা দেখাইনি, তার জন্য অনেকেই বলছিল যে দাদা তুমি ওটা দেখাতে পারতে। তো তাই জন্য গাইজ আমি ভাবলাম যে এই যে টপিকটা আছে এখানে ফিগারের যে কালারিংটা, মানে বলতে পারো ফিগারের যে শেডিং পোর্শনটা, সেটা তোমাদেরকে দেখায়। হ্যাঁ, হতে পারে ব্যাকগ্রাউন্ডটা আমি হয়তো দেখাবো না, কারণ ব্যাকগ্রাউন্ডটা খুবই সেম আছে, যেমন প্যাস্টেল কালার হয়। ফার্স্টে কালার মেরে দেবো, তারপরে গাইজ আমরা ব্লেন্ড করবো টিস্যু পেপার দিয়ে, তারপরে ব্যাকগ্রাউন্ডে ওই ফিগারগুলোকে করবো ব্ল্যাক দিয়ে। তো এরকমভাবেই গাইজ কাজটা হবে। কিন্তু এখানে গাইজ সামনের ফিগারের যে কালারিংটা সেগুলো করা খুব দরকার। এখানে দেখো যে ওই যে মাটা যে রয়েছে তার মুখের মানে চাউনিটা দেখো, মুখের যে মানে যে ধরনটা সেটা দেখো কীভাবে শেড দিয়েছে, একটা গরিব দরিদ্র মাছ তাকে যে শেডটা দেওয়া হয়েছে। তার সাথে সাথে এখানে আরেকটা ফিগার আছে যে হয়তো মুখে মাস্ক পরে আছে, স্বাভাবিক ব্যাপার, এখন যা সিনারিও তাদের তো মুখে মাস্ক পরবেই। তো তারা সে কীভাবে মানে মানুষকে দিচ্ছে, তো সেও কিন্তু দুর্গা, কারণ সে তো সাধারণ মানুষকেই সাহায্য করছে না, আমাদের মা দুর্গা তো সবাইকে সাহায্য করে, কারণ আমরা সবাই তার সন্তান, তো তাকে তো সাহায্য করবেই। তো সেরকমই একটা মা দুর্গার রূপ এরকমভাবে একটা মহিলাকে দেখানো হয়েছে। তো ওভারঅল গাইস এই সিনেমাটাকে এইভাবেই করেছি। আই হোপ তোমরা এটাকে এনজয় করবে, তোমরা এটাকে বাড়িতে ট্রাই করো। হ্যাঁ, অনেকে হয়তো ট্রাই করেওছো, আমাকে অনেকে কালার করেও দেখিয়েছো, আমার খুব ভালো লেগেছে। কিন্তু হ্যাঁ, আমার কালার করা হয়ে ওঠেনি, তবে আমি আজকে তাই জন্য দিয়ে দিলাম, তাই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করলাম, কারণ দুর্গাপুজো খুবই তাড়াতাড়ি আছে। আর হ্যাঁ, অনেকে এখনও আছে যারা নিজেরা কম্পিটিশনে পার্ট নিচ্ছ, তাই জন্য বলবো যে তোমরা এই টপিকটা কাজ করতে পারো। খুবই সিম্পল ওয়ার্ক আছে, বেশি হার্ড কিছুই নেই। কিন্তু হ্যাঁ, তোমাদের কিন্তু কনসেপ্টের দিক থেকে কিন্তু হার্ড হতে হবে, কারণ কনসেপ্ট যত টাফ হবে ততই কিন্তু তোমরা কম্পিটিশন জিততে পারবে। এটাই কিন্তু গাইস মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি সমস্ত ক্ষেত্রে কিন্তু সবসময় কিন্তু সবাইকে কিন্তু এটাই গাইডেন্স দিই। আমার গাইডেন্স এটা নয় যে ড্রয়িং ভালোভাবে করতে হবে, আমি গাইডেন্স সবসময় দিই যে কনসেপ্ট কীরকম দেখাবে। আমি প্রচুর জনকে কনসেপ্টের আইডিয়াগুলো দিয়ে আমি নিজেও তাদের থেকে শিখি। তোমরা যখন কম্পিটিশনে পার্ট নাও আমাকে বলো মেসেজ করে যে দাদা এরকম একটা ওয়ার্ক করতে হবে, তো সেখান দিয়ে আমিও নিজে আইডিয়া পাই। তো এই ওয়ার্কটা গাইজ ওভারঅলভাবে করেছি, তো এখনও গাইজ চলছে, দেখতেই পাচ্ছ। তো তোমরাও গাইজ ভারতে ট্রাই নাও, আর তোমরা দেখতে থাকো আমরা কীভাবে কাজটা করছি। বেসিক্যালি এখন পেন্সিল শেডিংটা করছি, পেন্সিল শেডিংয়ে কিন্তু আইডিয়া রাখাটা তোমাদের খুব দরকার। অনেকে বুঝতে পারে না যে কখন কোন জায়গাটা ব্লেন্ড করতে হয়, কোনখানটা ডার্ক কোনখানটা লাইট করতে হয়। নর্মালি আমরা পেন্সিল শেডিং ম্যাক্সিমাম দেখে থাকবে পোর্ট্রেটে করে থাকি, কিন্তু
একটা সাবজেক্টিভ ড্রয়িং বা কম্পোজিশনের ক্ষেত্রে কীভাবে পেন্সিল ওয়ার্ক করতে হবে। বেসিক্যালি আমি কিন্তু এখানে যে প্রচুর যে ব্লেন্ডিং করছি তা নয়, আমি কিন্তু এখানে ব্লেন্ডিংটা ছেড়েই দিচ্ছি, কারণ যেহেতু এখানে ফিগারগুলো অনেক ছোটো ছোটো, তাই এখানে ব্লেন্ডিংয়ের দরকার নেই, আর পেন্সিলগুলো দিয়ে ইজিলি হয়ে যাচ্ছে। তো এখানে তোমরা অনেকে হয়তো দেখবে যে আমি একটা ছোটো পেন্সিল ইউজ করছি, একটা বড় পেন্সিল ইউজ করছি। অ্যাকচুয়ালি ছোটো পেন্সিলটা একটু ভোঁতা মতো, আর আমি বেশি শার্প করছি না, কারণ আমার কাছে দুটো 8B পেন্সিল আছে। তো যে বড় 8B পেন্সিলটা ওটাকে আমি শার্প করে রেখেছি, সেটা দিয়ে আমি চোখ বা ধরো সাইডের পোর্শনটা, চুলের পোর্শনটা, ওই জায়গাগুলোকে করছি। আর ছোটো যে পেন্সিলটা ওটা দিয়ে যেমন দেখতে পাচ্ছি এখানকার ছোটো ছোটো জায়গাগুলোকে আমি সিম্পলভাবে গাইস শেড দিচ্ছি। তো এইভাবে গাইস পুরো ওয়ার্কটা চলছে, তোমরা ভালোভাবে আইডিয়া পেয়ে যাবে, তাই স্টেপ বাই স্টেপ ফলো করো। সো গাইস আমাদের ওয়ার্কটা অলমোস্ট ডান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দুটো ফিগার তো আমরা করেই দিচ্ছি। এবার গাইস একটুখানি ওপরের পোর্শনটা করা যাক, মানে এই ধরো এই যে প্যান্ডেলটা রয়েছে, তো সেটা করার জন্য আমরা গাইস এখানে দেখতে পাচ্ছি গ্যাম্বস হিউ কালারটাকে ইউজ করেছি, তার উপর একটুখানি অরেঞ্জ কালারকে ইউজ করেছি। তো এইভাবে গাইস একটু প্যান্ডেলের ভেতর পোর্শনটা করে দিলাম। তারপরে গাইস ভেতরে একটুখানি পেন্সিল দিয়ে দিয়ে এরকমভাবে ডিজাইন করছি, কারণ আমি বললামই যে আমাকে প্যান্ডেলটা দেখাতে হবে, প্রচুর ফেমাস, প্রচুর ভিড় হচ্ছে তার জন্য। তো এরকম জাস্ট হয় না, এখন তো প্রচুর এরকম থিম হচ্ছে যে একটা মানে প্রচুর সেই পুরনো সেই মহলের মতো এরকম, মানে জাস্ট এমনি সিম্পলভাবে করেছি। প্রথমে তো তোমরা জানোই যে আমি ইয়েলো কালার মেরেছিলাম একটুখানি ব্রাউনের সাথে মিক্সড করে, তারপর এখানে গাইস পেন্সিল দিয়ে একটুখানি শেড করে দিয়েছি। এবার গাইস আমরা কী করবো, ব্যাকগ্রাউন্ডটাকে কালার দেবো। তো আমরা লেমন ইয়েলো নিয়েছি, আর একটা ডার্ক ইয়েলো যেটা থাকে, মানে ওটাকেই গ্যাম্বোস ইউ বলে অবশ্য, ওটাকে আমরা ইউজ করব। তার সাথে সাথে আমরা ইউজ করব হচ্ছে অরেঞ্জ কালারটা ইউজ করবো, আর তার সাথে সাথে আমরা ক্রিমসন রেডটাকেও ইউজ করব। তো এইভাবে গাইস পুরো ওয়ার্কটা হবে। তো ব্যাকগ্রাউন্ডটাকে গাইস খুব ভালো মতোভাবে ফলো করো। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কীভাবে করছি, ব্যাকগ্রাউন্ডটা বেসিক্যালি আমি বললামই যে আমরা উপরের পোর্শনটাকে লাইট করবো, মানে লাইটিং হয়ে রয়েছে, উজ্জ্বল হয়ে রয়েছে, একটা আলোকসজ্জিত হয়ে রয়েছে। তো এরকমভাবে গাইস সিনটা করবো, আর পেছনের দিকটা মানে নিচের দিকটাকে ডার্ক করবো। তো এইভাবে গাইস আমি থিমটাকে রেডি করেছি। তো ভালোভাবে দেখো আমরা কিভাবে এগোচ্ছি। তো নর্মালি পেন্সিল মানে
অয়েল প্যাস্টেল বেশি টাফ কিছুই নয়, নর্মালি পেন্সিল শেডিংটাই যথেষ্ট তোমাদের দেখানোর ছিল। আর পেন্সিল শেডিংটা আমি খুব ধরে ধরেই দেখিয়েছি, প্রত্যেকটা পার্ট দেখিয়েছি, কোথাও আমি কোনো স্কিপ করিনি, প্রত্যেকটা মানে আমি বলিনি যে সিমিলারভাবে হবে, কারণ আমি আগেরগুলোতে তাই করি। বাট এনিওয়ে আজকে গাইজ আমি পুরো স্টেপে স্টেপে দেখিয়েছি। এবার গাইজ জাস্ট একটুখানি ব্যাকগ্রাউন্ডটাকে করবো। তো ব্যাকগ্রাউন্ডে দেখো আমি কীভাবে কাজটা করছি। তো জাস্ট খালি গাইজ একটার পর একটা লেয়ার জাস্ট দিয়ে যেতে হবে। তো ফার্স্টে আমি গাইজ লেমন ইয়েলো দিয়ে স্টার্ট করেছি। তো এইভাবে গাইজ দেখতে থাকো আমরা কীভাবে পৌঁছাচ্ছি। তো এরকমভাবে গাইজ আমাদের করে যেতে হবে, আস্তে 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 গাইজ কাজটা করছি। আর কাজটা গাইজ করার পরে অনেকটা এরকম দেখতে লাগবে, দেখতে পাচ্ছ আমরা প্রথমে লেমন ইয়েলো দিয়েছিলাম, তারপরে আমরা অরেঞ্জ দিয়েছি, তারপরে আমরা ক্রিমসন রেড দিয়েছি। এবার গাইজ নিচের পোর্শনটাকে আমরা ব্ল্যাক করবো, যেটা তো আমি বলেইছিলাম করবো। তো গাইজ ফার্স্টে গাইজ যেখানটা ধরো ছোটো ছোটো জায়গা, ওই জায়গাগুলোকে আমি গাইজ গ্লাস মার্কিং পেন্সিল, যে ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিল হয় ওটা দিয়ে গাইজ করছি। তো এতে গাইজ যথেষ্ট ভালো লাগবে আর প্রমিনেন্টও হবে। তো অনেকটা গাইজ এটা করার পরে দেখতে পাচ্ছ অনেকটা এরকম দেখতে লাগবে। এবার গাইজ আমি ব্যাকগ্রাউন্ডটাকে ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ড করার জন্য আমরা গাইজ টিস্যু পেপারটা ইউজ করছি। তো টিস্যু পেপার দিয়ে আমি গাইজ ব্যাকগ্রাউন্ডটা পুরোটা ব্লেন্ড করে দিচ্ছি, তাহলে গাইজ কালারটা যথেষ্ট মিক্সিং লাগবে। এবার জাস্ট গাইজ একটুখানি ব্যাকগ্রাউন্ডটা করে দিতে হবে, যেমন ধরো ওখানে যে দুর্গা ঠাকুরটা ছিল ওটাকে করতে হবে। এবার গাইজ ওখানে গাইজ কিছু জায়গায় কালার মিক্স করার জন্য আমরা গাইজ হোয়াইট গ্লাস মার্কিং পেন্সিলটা ইউজ করছি। তারপরে গাইজ এখানে ব্ল্যাক গ্লাস মার্কিং দিয়ে ব্যাকগ্রাউন্ডে ওই যে জনসংখ্যা বললাম যে ভিড় হয়েছে সেটাকে গাইজ দেখানোর চেষ্টা করছি। আর আমাদের গাইজ কাজটা অলমোস্ট হয়ে গেছে। তো আই হোপ তোমাদের কাছে এই কনসেপ্টটা ভালো লেগেছে। আমি কি বোঝাতে চেয়েছি, মানে অন্ধকারের মধ্যেও সাহায্য করা দরকার, তাদের কাছে হাত বাড়িয়ে দাও। তো আমি বলবো যে তোমরাও চেষ্টা করো তোমাদের ড্রেসগুলোকে এরকমভাবে দিতে, কারণ তাদের কিন্তু কেউ নেই, তাই তাদের কাছে তোমরা হয়ে ওঠো তোমাদের মতো দুর্গা।